কুষ্টিয়াতে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করেও তেল না পাওয়ায় ক্ষোভ দেখা গেছে মোটরসাইকেল চালকদের মাঝে। আর ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় এমন সংকট বলে অভিযোগ করছেন পাম্প মালিকরা। কুষ্টিয়ায় তেল সংকটের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মাহমুদ খান। সোহাগ, কুষ্টিয়াতে জ্বালানি তেল সংকট নিয়ে সমস্যা তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। মালিকপক্ষ এবং ক্রেতা সবার মাঝেই আসলে অসন্তোষ দেখা যাচ্ছে, এবং এই বিষয়ে আসলে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। নওশীন, কুষ্টিয়াতে সাম্প্রতিক সময়ে কিন্তু দেখা দিয়েছে তীব্র জ্বালানি তেল সংকট। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি প্রান্তিক কৃষকরা সব থেকে বেশি বিপাকে পড়েছে। আপনাকে যদি বলে রাখি, এখন চলছে ভরা বড় মৌসুম। এ সময় কৃষকদের বিশেষ করে ধানের সেচ দেওয়ার জন্য কিন্তু তেলের প্রয়োজন হচ্ছে ব্যাপক। এক কথায় কুষ্টিয়া জেলার বিশেষ করে দুটি উপজেলা দৌলতপুর এবং কুমারখালী, এই অঞ্চলের কিছু কিছু স্থান রয়েছে যেগুলো চর অঞ্চল। সেখানে বিদ্যুৎ সমস্যার কারণে কিন্তু পাম্পের মাধ্যমে এই ডিজেল চালিত ইঞ্জিনের মাধ্যমে কিন্তু পানি দেওয়া হচ্ছে, অর্থাৎ সেচ দেওয়া হচ্ছে। এছাড়াও বিশেষ করে এখন পাট চাষাবাদের মৌসুম, বিশেষ করে পাট চাষের জন্য যে জমি প্রস্তুত করা হচ্ছে সেটার জন্য কিন্তু প্রয়োজন হচ্ছে ব্যাপক পরিমাণে ডিজেল। যার ফলে কিন্তু যে পরিমাণ ডিজেল প্রয়োজন সেটা কিন্তু চাহিদা অনুযায়ী কৃষকরা পাচ্ছেন না। এর ফলেই অস্থিরতা দেখা দিয়েছে কৃষকের মাঝে। তারা আশঙ্কা করছেন যে এমন যদি হয় তাহলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে এই চাষাবাদে। এছাড়াও আরেকটু বিষয় বলে রাখি যে জেলার যে তেলের বিশেষ করে অকটেন এবং পেট্রোল, সেটিও কিন্তু সেই সংকটটি দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়ার একটি তেল পাম্পে, অর্থাৎ এটি গাজী ফিলিং স্টেশন, এটি কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশেই। আমরা লক্ষ্য করেছি যে আজ সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু করলেও কিন্তু আমরা দেখেছি যে ভোর থেকে, অর্থাৎ ভোর 5টা থেকে কিন্তু অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এর ফলে যানজট সৃষ্টি হচ্ছে মহাসড়কে। আমি লক্ষ্য করেছি যে প্রায় 1.5 কিলোমিটার কিন্তু মানুষ এই বাইক, তাদের বিভিন্ন যানবাহন নিয়ে অপেক্ষা করছে শুধুমাত্র তেলের জন্য। কিন্তু এখানকার যারা তেল নিতে আসছে তাদের অভিযোগ রয়েছে যে এখানে বেশ কিছু অব্যবস্থাপনার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। স্থানীয় কিছু প্রভাবশালী যারা এসে তাদের ইচ্ছা মতো তেল নিচ্ছে, বিশেষ করে ব্রেলে তেল সংগ্রহ করছে, যার ফলেই কিন্তু প্রান্তিক চাষি যারা, তারা পাচ্ছে না। দূর দূরান্ত থেকে যারা আসছে তারাও এ নিয়ে ব্যাপক অভিযোগ জানিয়েছে। আমরা এ বিষয় নিয়ে কথা বলেছিলাম এখানকার পাম্প কর্তৃপক্ষের সাথে। তারা জানিয়েছে যে ইতিমধ্যেই এখানে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, তার নিয়ন্ত্রণেই আমরা তেল বিতরণ করে আসছি। তো এ বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম এখানকার যিনি ট্যাগ অফিসার রয়েছেন, অর্থাৎ কুষ্টিয়ার কুমারখালী তাঁত বোর্ডের এজিএম মেহেদী হাসান, তিনি এখানকার তাঁত বোর্ডের দায়িত্ব পালন করছেন। আমি তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে স্থানীয় যারা রয়েছে বিশেষ করে তেল নিতে আগ্রহী, তাদের বিশেষ অস্থিরতা এবং তাদের প্রভাব খাটানোর চেষ্টা করছে, এমন অভিযোগ কিন্তু তুলেছেন। এছাড়াও স্থানীয় যারা তেল নিতে এসেছে তাদের দাবি এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর ব্যবস্থাপনায় তেল দেওয়ার দাবিও কিন্তু তারা জানিয়েছে। নওশীন। সোহাগ, আপনাকে ধন্যবাদ।